একটা ভয়ঙ্কর ঝড়, আকাশ কালো হয়ে গেছে, মাটি কাঁপছে। আর সেই মুহূর্তে একজন নবী দাঁড়িয়ে আছেন, তার চারপাশে অল্প কিছু মানুষ আর এক বিশাল নৌকা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই নৌকা, কেন এই বন্যা, আর কেন পুরো পৃথিবীকে সতর্ক করা হয়েছিল অথচ খুব কম মানুষই বিশ্বাস করেছিল? আজ আমরা জানব হজরত নূহ আলাইহিসসালামের কষ্ট, তার দাওয়াত আর সেই ভয়ঙ্কর পানির ঘটনা যা ইতিহাসে এক অনন্য শিক্ষা হয়ে আছে। ইসলামের ইতিহাসে হজরত নূহ আলাইহিসসালাম একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী। তিনি এমন এক যুগে প্রেরিত হয়েছিলেন যখন মানুষ শিরকে ডুবে গিয়েছিল। মূর্তি পূজা, অন্যায়, অবাধ্যতা সবকিছু সমাজে স্বাভাবিক হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে পাঠালেন মানুষকে সতর্ক করতে, সঠিক পথে ফিরিয়ে আনতে। কিন্তু তার দাওয়াত সহজ ছিল না, বরং ছিল দীর্ঘ, কষ্টকর এবং ধৈর্যের এক বিরাট পরীক্ষা। এই ঘটনায় পরবর্তীতে রূপ নেয় এক ভয়াবহ বন্যায়, যা পৃথিবীর ইতিহাসে এক মহা শিক্ষা। হজরত নূহ আলাইহিসসালাম তার জাতির মাঝে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো নয়। দিন যায়, রাত যায়, তিনি মানুষকে বোঝাতে থাকেন, নরম ভাষায়, গোপনে, আবার প্রকাশ্যে। কিন্তু মানুষ কি করল? তারা তার কথা শুনল না, বরং উপহাস করল, তাকে পাগল বলল, তার কথা এড়িয়ে গেল। কিছু লোক তো নিজেদের কানে আঙুল ঢুকিয়ে রাখত যেন সত্য তাদের কাছে না পৌঁছায়। তবু নূহ আলাইহিসসালাম থামেননি। তিনি 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন, এমন ধৈর্য যা কল্পনাকেও হার মানায়। একসময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এখন আর কেউ ঈমান আনবে না, যারা এনেছে তারা ছাড়া। এই ঘোষণা ছিল অত্যন্ত কষ্টদায়ক। এরপর আল্লাহ নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা তৈরি করতে। নূহ আলাইহিসসালাম মরুভূমির মাঝে নৌকা বানাতে শুরু করলেন। পাশ দিয়ে মানুষ যাচ্ছে, হাসছে। তারা বলছে, এটা কি করছো? এখানে তো কোনো নদীই নেই। কিন্তু নূহ আলাইহিসসালাম জানতেন এটা আল্লাহর হুকুম, আর আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। দিনের পর দিন, বছরের পর বছর নৌকা তৈরি হতে থাকে। অবশেষে সেই দিন এসে গেল। আকাশ কালো হয়ে উঠল, মেঘ জমে গেল, মাটি ফেটে পানি বের হতে শুরু করল। আল্লাহর নির্দেশ অনুযায়ী প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তোলা হলো, আর যারা ঈমান এনেছিল তাদেরও উঠানো হলো। কিন্তু এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। নূহ আলাইহিসসালামের নিজের ছেলে সে ঈমান আনেনি। পানি বাড়তে লাগলো, বন্যা ভয়ঙ্কর রূপ নিল। নূহ আলাইহিসসালাম তার ছেলেকে ডাকলেন, আমার সাথে নৌকায় উঠে পড়ো, কাফিরদের সাথে থেকো না। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, আমাকে কিছু হবে না। এই উত্তর একজন পিতার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। নূহ আলাইহিসসালাম আবার বললেন, আজ আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ এক বিশাল ঢেউ, পাহাড়ের মতো উঁচু পানি নূহ আলাইহিসসালামের ছেলেকে গ্রাস করে ফেলল। নূহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল। তিনি আল্লাহর কাছে আরজি করলেন, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারভুক্ত। তখন আল্লাহ উত্তর দিলেন, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ সে সৎকর্মশীল ছিল না। এই মুহূর্ত একটি কঠিন সত্যকে সামনে নিয়ে আসে। রক্তের সম্পর্ক নয়, আল্লাহর কাছে মূল্যবান হলো ঈমান। এরপর পানি ধীরে ধীরে কমতে শুরু করল। নৌকা থামল একটি পাহাড়ের উপর। এক নতুন পৃথিবীর সূচনা হলো। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটা একটি গভীর শিক্ষা। প্রথম শিক্ষা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। দ্বিতীয় শিক্ষা, সত্যের পথে থাকলে মানুষ উপহাস করবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। তৃতীয় শিক্ষা, সম্পর্ক নয়, ঈমানই আসল পরিচয়। আজ আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমরা কি সত্যের পথে আছি? আমরা কি আল্লাহর নির্দেশ মানছি? এই পৃথিবীও একদিন শেষ হবে, কিন্তু যারা ঈমান রাখবে তাদের জন্যই থাকবে মুক্তি।